আমাদের শ্রমিকদের উপরে টর্চার এবং মারধর করে এবং গালিগালি করে। প্রয়োজনে দিল্লি যাব। বর্ধমান শহরের অদূরে পালিতপুরে পোলো পিভিসি প্রাইভেট কোম্পানির গেটে তালা ঝুলালো ৭৭ জন স্থায়ী শ্রমিক। এই ৭৭ জন স্থায়ী শ্রমিকদের অভিযোগ, বিনা নোটিশে ফ্যাক্টরির সুপারভাইজার দীর্ঘ ১২ দিন ধরে তাদেরকে বসিয়ে দিয়েছে। এই বিষয়ে তারা মালিক পক্ষকে জানালেও মালিক পক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ার বাধ্য হয়ে আজ তারা কারখানায় কাউকে প্রবেশ করতে দেয়নি। এই সিদ্ধান্তের ফলে কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং হতাশা সৃষ্টি হয়েছে। ফ্যাক্টরির অনেকে কর্মী এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, তাদের উপার্জন এবং জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলবে এই পদক্ষেপ। একজন শ্রমিক জানান, আমরা দীর্ঘদিন ধরে ফ্যাক্টরিতে কাজ করছি, কিন্তু এখন আমাদের বসিয়ে দেওয়া হলো। সুপারভাইজার নিজের ইচ্ছামতো কাজ করাতো, ৭ জনের কাজটা ৫ জনকে দিয়ে করাতো। আমরা প্রতিবাদ করাতেই আমাদের ৭৭ জনকে বসিয়ে বাইরে থেকে লোক এনে কাজ করাচ্ছে। আমাদের পরিবারের পক্ষে এই সিদ্ধান্ত সহ্য করা অত্যন্ত কঠিন। আমরা আশা করি কর্তৃপক্ষ আমাদের পাশে দাঁড়াবে। এদিকে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তারা এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চায়নি। এখন দেখার বিষয় এই পরিস্থিতি কিভাবে সামলানো হয় এবং কর্মীদের স্বার্থ রক্ষা করা হয় কিভাবে। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। আমরা পোলো পিভিসি প্রাইভেট লিমিটেডের শ্রমিক। আমরা দীর্ঘদিন ধরে এই ফ্যাক্টরির সঙ্গে কাজে যুক্ত। আমরা কেউ 12 বছর, কেউ 14 বছর, কেউ 7 বছর, 8 বছর, সমস্ত শ্রমিক কাজ করছে এখানে। আমরা এখানে 75 জন শ্রমিক একসাথে কাজ করি, সবাই ইউনিয়ন স্টাফ। তো আমাদের পিএফ পিএসআই সমস্ত কিছু এখানে চালু আছে। সুপারভাইজারের সাথে আমাদের একটা ঝামেলা হওয়াতে আমরা আজকে 12 দিন ধরে আন্দোলন আমাদের চলছে। তো এখনও পর্যন্ত সুরাহও আমরা পাইনি। তো এই অবস্থায় আমরা কার কাছে যাব, কি করব, সেটা আমরাও কিছু ভেবে পাচ্ছি না। সুপারভাইজারের কি নাম? সুপারভাইজারের নাম হলো সেকেন্দার রাউড। কি নিয়ে ঝামেলাটা হয়েছিল ওনার সাথে? ঝামেলা হয় এখানে কাজ করানোর সিস্টেম, ওনার কাজ করানোর সিস্টেমটা পুরো একদম নীলকর সাহেবদের মতো। তো উনি যেটা নয় সেটা করতে হবে, তা নাহলে গেট থেকে বেরিয়ে যাও, এরকম ধমকানি দেয়, প্রচুর ধমকানি দেয়, ধমকানি জোর করে কাজ করায়। হ্যাঁ, আমাদের পিএফ পিএসআই সব কিছু চালু আছে, সমস্ত শ্রমিকের চালু আছে। ইমিডিয়েট ওই সুপারভাইজারকে পদত্যাগ দিন ধরে চলছে। আজকে এটা শুরু হয়েছে আপনার 23 তারিখ থেকে শুরু হয়েছে, 23/5। আপনারা বলতে চাইছেন যে স্বাধীন হয়ে আপনারা স্বাধীন না? না, স্বাধীন না। তো 23/5 থেকে এটা শুরু হয়েছে। আমরা 23/5 থেকে 31 তারিখ পর্যন্ত আমরা ফ্যাক্টরির ভেতরে ছিলাম। ওই দিন পর্যন্ত কোম্পানি আমাদেরকে হাজিরা দিয়েছে। 1 তারিখের পর থেকে মালিক জোর সূত্রে লোক নিয়ে এসেছে, আমাদেরকে ধমকাধমকি করেছে, মারধর করেছে। আমাদের ফ্যাক্টরির যে মালিক পক্ষ আছে, মালিক পক্ষ ইউনিয়নের সাথে যোগসূত্রে বার থেকে বহিরাগত থেকে নিয়ে এসে আমাদের শ্রমিকদের উপরে টর্চার এবং মারধর করে এবং গালিগালি করে। আমরা সুপারভাইজারকে পদত্যাগ চাইছি, আমরা কাজের জায়গায় ফিরতে চাইছি। ইমিডিয়েটকে আমাদের কাজের জায়গায় ফেরানো হোক, তা নাহলে আমরা আইনত যেখানে যাওয়ার আমরা সেখানে যেতে বাধ্য হবো। করেছি, তার সবাইকে প্রোটেস্ট করেছি, আমরা কোনো সহায়তা পাই নাই। আমরা লিখিত দিয়েছি, কোনো সহায়তা পাইনি। এটা কেন করছে না সেটা আমাদের জানা নাই, সেটা আমাদের বিষয়টা জানা নাই। এটা মালিক পক্ষ বলতে পারবে আর ইউনিয়ন বলতে পারবে। মালিক পক্ষ যে অন্যায়ের সাথে যুক্ত করে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। 12 দিন কেন, যদি 1 মাস হয়, 1 মাস থেকে আমাদেরকে দিতে হবে, খেসারত দিতে হবে এবং পুরো কাটে হাইরে তুলে দিতে হবে। আমরা আইনত ব্যবস্থা নেবো, আমরা যেখানে যেতে হবে প্রয়োজনে দিল্লি যাবো। আইন যথেষ্ট ভরসা আছে, আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আইনে আমাদের যাওয়া একটা সুরাহা পথ দেখিয়ে দেবে। আমরা সেই আইনের উপর ভরসা রেখে আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, নেওয়া হয়েছে। শ্রমিকদেরকে নিয়ে এসে কাজ করানো হচ্ছে, কন্ট্রাক্টর লেবারদেরকে কাজ করানো হচ্ছে। আমাদেরকে জানানো হচ্ছে না, আমাদেরকে ডাকা হয়নি, কিছু করা হয়নি। মুক্ত ঘোষ।